আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 11-এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 71। আর আজকের ভিডিওর মাধ্যমে এই ইউনিটের সর্বশেষ দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং এই ইউনিটটা এই ভিডিওর মাধ্যমে শেষ হয়ে যাবে। তো আমাদের পার্ট সি এর ইনস্ট্রাকশনে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ দিয়ে বা সঠিক ব্যবহার করে, গিভেন ইন দ্য বক্স যেগুলো হচ্ছে বক্সে দেওয়া আছে। অর্থাৎ বক্সে আমরা বেশ কিছু ভার্ব দেখতে পাচ্ছি, এবং সেই ভার্বগুলো প্রয়োজন অনুসারে তুমি পরিবর্তন করে, অর্থাৎ যে ফর্মে বসা উচিত সেই ফর্মে পরিবর্তন করে এখানকার যে গ্যাপটা আছে সেটা ফিল আপ করবে। তো আমাদের প্রথম শব্দটা হচ্ছে স্মাইল। স্মাইল মানে হচ্ছে হাসা, তারপর রয়েছে ওপেন মানে খোলা, সি দেখা, স্ট্রেস আউট মানে প্রসারিত করা, এটা কিন্তু তুমি দুইবার ব্যবহার করতে পারবে যেহেতু এখানে ব্র্যাকেটে টু দেওয়া আছে। তারপর রয়েছে সারপ্রাইজ মানে বিস্ময়, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, মিট সাক্ষাৎ করা বা দেখা করা। তো দেখো, yesterday I met a really tall man in our office lift, অর্থাৎ গতকালকে আমি আমাদের অফিসের লিফটে একটা সত্যিকারের লম্বা মানুষের সাক্ষাৎ পেয়েছি বা দেখা পেয়েছি। তো এটা হচ্ছে yesterday অর্থাৎ গতকালকের কথা, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিটে আছে, এবং আমরা জানি যে ফার্স্ট ইনডিফিনিটেন্সে B2 হয়, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হয়, সেই জন্য মিটের ফার্স্ট ফর্ম হয়ে গেছে মেট, অর্থাৎ এখানে একটা ই উঠে যাবে। এরপর বলছে হি ওয়াজ অলমোস্ট 7 feet টল, সে প্রায় 7 ফিট লম্বা। দ্য টলেস্ট ম্যান আই হ্যাড এভার সিন, মানে আমার দেখা সবচেয়ে লম্বা ব্যক্তি। আই ওয়াজ ড্যাশ ছিল এখানে, আমি লিখেছি সারপ্রাইজড টু সি সাচ দ্য টল ম্যান, এরকম একটা লম্বা ব্যক্তিকে দেখতে পেয়ে আমি খুবই কি হলাম, বিস্মিত হলাম। তো এখানে সারপ্রাইজের সাথে একটা ডি যুক্ত করলাম, যেহেতু আমার এখানে আগে একটা টু বি ভার্ব হিসাবে ওয়াজ দেওয়া আছে। এরপর বলছে যে আই ডিড নট সে এনিথিং টু হিম, এবং তাকে কিছুই বললাম না। বাট হি লুকড অ্যাট মি, কিন্তু সে আমার দিকে তাকালো। অ্যান্ড স্মাইলড পোলাইটলি, এবং ভদ্রভাবে হাসলো, অর্থাৎ একটা মৃদু বা একটা মুচকি হাসি দিল। তো এটা যেহেতু অতীতের ঘটনার বর্ণনা, হ্যাঁ, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সেই আছে এখানে, সেজন্য স্মাইলের সাথে আমি একটা ডি যুক্ত করে এটা B2 করে নিলাম। তারপর বলছি যে দেন হি স্ট্রেস আউট হিজ হ্যান্ডস, তারপর সে তার হাত প্রসারিত করলো, অ্যান্ড সেড হ্যালো, এবং আমাকে হ্যালো বললো। তো স্ট্রেসটাও আমি ফার্স্ট টেন্সে নিয়ে নিলাম। আই অলসো স্ট্রেস আউট মাইন্ড, আমিও আমার হাত প্রসারিত করলাম। অ্যান্ড উই শোক হ্যান্ডস, এবং আমরা কি করলাম, এই যে করমর্দন করলাম, অর্থাৎ দুই হাত একত্রিত করে ঝাঁকানো আর কি। ওয়েন দ্য ডোরস অফ দ্য লিফট ওপেন্ড, অর্থাৎ যখন লিফটের দরজা খুললো। হি গট আউট, সে বেরিয়ে গেল। এখানে ওপেনের ফার্স্ট টেন্স আমি ওপেন্ড বসালাম। অ্যান্ড ওয়েন্ট টুয়ার্ডস দ্য ম্যানেজার্স অফিস, এবং ম্যানেজারের অফিসে গেল। লেটার অন অর্থাৎ পরবর্তীতে আই স হিম সিটিং অন দ্য ম্যানেজার্স চেয়ার, তাকে আমি ম্যানেজারের চেয়ারে বসতে দেখলাম। তাহলে সি এর ফার্স্ট টেন্স হচ্ছে স। দেন দ্যাটস ওয়েন আই আন্ডারস্টুড দ্যাট হি ওয়াজ আওয়ার নিউ ম্যানেজার, অর্থাৎ তারপর আমি বুঝতে পারলাম যে তিনিই হচ্ছেন আমাদের নতুন ম্যানেজার। তো আন্ডারস্ট্যান্ডের ফার্স্ট টেন্স হবে আন্ডারস্টুড। হোয়াট আ নাইস অ্যান্ড হাম্বল ম্যান হি ইজ, অর্থাৎ তিনি কতই চমৎকার এবং ভদ্রলোক। তো এরপর আমি চলে যাচ্ছি পার্ট ডিতে। পার্ট ডিতে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স টু রিটেল দ্য স্টোরি টু ইচ আদার। রিটেল মানে হচ্ছে পুনরায় বলা, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় কী করবা, তোমরা একজন আরেকজনকে এই গল্পটা পুনরায় বলবা। এখন চলে যাচ্ছি পার্ট ইতে। এখানে তোমাদেরকে আরেকটা টাস্ক দিয়েছে, বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি দ্য সেলফিশ জায়ান্ট। থিঙ্ক মানে হচ্ছে মনে করা, মোরাল মানে হচ্ছে নৈতিক।
অর্থাৎ এই যে স্বার্থপর দৈত্যের যে গল্পটা তোমরা পড়েছো, এই গল্পটার নৈতিক শিক্ষা কি বলে তুমি মনে করো। ডিসকাস ইন গ্রুপস, এটা দলবদ্ধভাবে তোমরা আলোচনা করবে। অ্যান্ড রাইট দ্য মোরাল ইন 1 or 2 সেন্টেন্সেস, এবং এই গল্পের যে নৈতিক শিক্ষাটা এটা এক বাক্য অথবা 2 বাক্যে তোমরা লিখবে। তো দেখো আমি লিখেছি কি, দ্য স্টোরি টিচেস আস দ্যাট কাইন্ডনেস, লাভ অ্যান্ড শেয়ারিং ব্রিং ট্রু হ্যাপিনেস, while selfishness leads to loneliness and sadness। অর্থাৎ এই গল্পটা আমাদেরকে শিক্ষা দেয় যে দয়া, ভালোবাসা এবং পরস্পর যদি আমরা কোনো কিছু শেয়ার করি সেটা আমাদের জন্য সত্যিকারের সুখ নিয়ে আসে। ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা, ট্রু মানে হচ্ছে সত্যিকার। আর অন্যথায় সেলফিশনেস অর্থাৎ স্বার্থপরতা কী করে, আমাদেরকে লোনলিনেস অর্থাৎ একাকিত্ব এবং দুঃখের দিকে ধাবিত করে। তো তোমরা চাইলে শুধুমাত্র এই লাইনটা দিয়ে তোমাদের আনসারটা শেষ করে ফেলতে পারো, অর্থাৎ এতটুকুতে আনসারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তারপরেও কেউ যদি চাও আর একটু ভালো করে লিখবে তাহলে পরের লাইনটাও অ্যাড করতে পারো যে ওয়েন দ্য জায়ান্ট স্টপড বিং সেলফিশ, অর্থাৎ জায়ান্ট বা দৈত্যটা যখন স্বার্থপর হওয়া বন্ধ করলো, অ্যান্ড ওপেন্ড হিজ গার্ডেন টু দ্য চিলড্রেন, এবং বাচ্চাদের জন্য বাগানটা খুলে দিল, জয় অ্যান্ড স্প্রিং রিটার্ন, তখন আনন্দ এবং বসন্ত দুইটাই ফিরে আসলো। বাই কেয়ারিং ফর আদার্স, অন্যদের যত্ন নিলে, উই অলসো ব্রিং জয় ইনটু আওয়ার লাইফস, আমরাও আমাদের জীবনে কি পাবো, আনন্দ পাবো। তো আমি এখানে 3টা লাইন লিখলাম। একদম শর্ট করে যদি কেউ লিখতে চাও শুধু প্রথম লাইন লিখলেই পারো, আবার চাইলে শুধু প্রথম লাইন এবং শেষ লাইনটা অর্থাৎ মাঝখানের যে লাইনটা এটা তোমরা চাইলে স্কিপ করে দিয়ে যেতে পারো, এটা খুব একটা জরুরি না। যদি একটু বড় করে কেউ লিখতে চাও সেজন্য আমি অ্যাড করলাম। হ্যাঁ, তোমরা চাইলে এই লাইন এবং শুধু 2 নাম্বার লাইন দিলেও তোমাদের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আজকে তোমাদের ইউনিট 6টা পুরোপুরি কমপ্লিট করে দিলাম এবং ইনশাল্লাহ পরবর্তীতে ইউনিট 7 থেকে আমরা আলোচনা শুরু করব। আর যারা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ তারা একটু কাইন্ডলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও হাজির হব তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।